আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিকেন স্টু। তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। দেখতেই পাচ্ছেন আমি বড় বড় সাইজ করে মুরগির মাংস নিয়েছি, ধনেপাতা, রসুন কুচি, টমেটো, মটরশুঁটি, ক্যাপসিকাম নিয়েছি, এরকম সরু করে কেটে নিয়েছি, আলু নিয়েছি একটা, গাজরও লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু সবজি দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যায়। এই রান্নাটা আমি কিন্তু প্রেসার কুকারে করব, কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা প্রেসার কুকার আমি নিয়ে নিয়েছি, একদম অল্প পরিমাণে তেল দেবেন। আমি এইটা 4 জনের জন্য করছি তাই একটু বেশি লাগছে, কিন্তু আপনারা যদি একজনের জন্য করেন তেমন বুঝে তেল দেবেন। প্রথমে এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর জিরে দিয়ে দিচ্ছি, গোলমরিচও দিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে একটু হালকা হাতে ভেজে নেব। এরকম পেঁয়াজের কালারটা হলেই কিন্তু এখানে মাংসগুলো আমি সব দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ভাজতে হবে না। দিয়ে মাংসটা আবার একটুখানি ভালো করে পেঁয়াজগুলোর সাথে ভেজে নেব। যে মাংসর কালারটা একটু সাদা ভাব চলে আসবে তখন এখানে নুন দিয়ে দিতে হবে। আমি অল্প পরিমাণে নুন দিলাম। এরপর আদার পাউডার দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে আমি জল দিলাম। যখন জলটা ঠিক এইভাবে কমে যাবে আবারও একটুখানি কষিয়ে নেবেন, দিয়ে সবজিগুলো অ্যাড করে দিতে হবে। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা অনেক সবাই পছন্দ করেন না, সেটা স্কিপ করতে পারেন। এবার গাজর, ক্যাপসিকাম এগুলোও দিয়ে দিচ্ছি, টমেটো। সব সবজিগুলোই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো সব ভালো করে আবার মাংসের সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এরকম কষাবেন, দেখবেন এখান থেকে একটু সামান্য পরিমাণে জল ছাড়বে। দিয়ে তার উপরে এখানে একটু আমি গোলমরিচও দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নেবার পর যখন শুকিয়ে যাবে, একটু শুকনো ভাব চলে আসবে, তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এর ওপর আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। এরপর এটাকে আমি 4টে সিটি দেব, তাহলেই আমার চিকেন স্টুটা একেবারে রেডি হয়ে যাবে। যারা ডায়েটে আছেন তারাও এটা কিন্তু করতে পারেন আলুটা বাদ দিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন সিটি হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পর কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। সব কিছু কিন্তু একেবারেই যে গলে গেছে তা নয়, কিন্তু একটাই আছে, এদিকে কিন্তু সব সিদ্ধও হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু চিকেন স্টুটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এটা 4 জনের জন্য বানিয়েছিলাম, অল্প পরিমাণ তেল দিয়েছিলাম, আর মাংস থেকে অনেকটাই তেল বেরিয়েছে। তাই তেলটা যারা ডায়েটে আছেন অবশ্যই অল্প পরিমাণে দেবেন, পরে কিন্তু তেলটা মাংস থেকে একটু বেরোবে। একদম আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। দেখতেই পেলেন কত অল্প সময়ে কিন্তু চিকেন স্টুটা একদম রেডি হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই। আমি 2টো রুটি নিয়ে নিচ্ছি, ডিনারের জন্য এটা আমি বানিয়েছি। আর তার সাথে আমি চিকেন স্টুটা আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।